হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 198 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। আজকে আমরা নিজে করে 17.1 অঙ্কগুলো করব। 1 নাম্বার, 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ ডেকামি। কিমি থেকে আমরা ডেকামিতে নিয়ে আসব। লিখব 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি অর্থাৎ কিলোমিটার সমান সমান, যেমন উদাহরণে দেখেছিলাম 1 বর্গমিটারকে এভাবে লেখা হয়েছিল 1 মিটার গুণন 1 মিটার। বর্গ মানে হচ্ছে দুবার লিখতে হবে। তাহলে 1 কিমি, 1 কিমি গুণ আর একটা হবে 1 কিমি। এই দুটো যে কিমি লিখলাম, দুটো কিমি, এই দুটো কিমিকে একসাথে প্রকাশ করলে সেটা বর্গ কিমি হিসেবে প্রকাশ করতে হয়। বর্গ মানে দুবার। এবার 1 কিমি থেকে আমরা ডেকামিতে আসব। এই জন্য আমাদের জানতে হবে যে আমরা কিমি থেকে, অর্থাৎ কিমি বলতে কিলোমিটার আর ডেকামি বলতে ডেকামিটার, না ডেকামিটার এটা। তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। কখন দেখো 1 2 3, এই জন্য যে কোনো একটা এককে প্রথম এককে 1 বসাবো, বাকি দুটোতে 0, যেহেতু এখান থেকে এখানে আসবো। তাহলে আমরা এইভাবে লিখব, 1 কিমির জায়গায় বসাবো এই 1, এটা 1 আর বাকি দুটোতে 0। তখন কিন্তু আর কিমি লিখতে পারবো না, সেটা একক হবে ডেকামি, শর্ট ফর্মে ডেকামি। এটা হলো একটা। ঠিক আবার গুণ চিহ্ন দিয়ে আবার 1 কিমির জায়গায় বসাবো 100 ডেকামি অর্থাৎ ডেকামিটার। 100 100 গুণ করে অর্থাৎ 1 1 গুণ করে 1 হবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে মোট 4টা শূন্য। একক লিখব ডেকামি। কিন্তু যেহেতু দুটো ডেকামি, যখনই গুণ করে দেব তখন কিন্তু বর্গ কথাটা লিখতে হবে। বর্গ মানে দুবার বোঝায়, তাহলে পাশে লিখব ডেকামি, ডেকামি। যেমন এখানে বর্গ কিমি ছিল, দুবার লিখলাম। আবার যদি বর্গে প্রকাশ করতে চাই, যখন বর্গ লিখব তখন কিন্তু একটাই কিমি বসাবো। তাহলে কত হলো? 10,000 বর্গ ডেকামি। তাহলে 1 বর্গ কিমি সমান পেলাম আমরা 1 বর্গ কিলোমিটার সমান সমান 10,000 বর্গ ডেকামি। এখানে এক লাইন আমরা এভাবে অ্যাড করতে পারি যে 1 কিমি সমান সমান 100 ডেকামি। যেখানে 1 কিমি পাবো সেখানে 100 ডেকামি বসাবো। নেক্সট, এরপর আমরা 2 দাগেরটা করব। 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ হেক্টোমিটার। সুতরাং 1 বর্গ কিমি অর্থাৎ কিলোমিটার সমান সমান, এটাকে লিখতে পারি বর্গকে তুলে দিয়ে আমরা দুবার লিখব 1 কিমি গুণন আবার 1 কিমি। 1 বর্গ কিমিকে আমরা লিখতে পারি 1 কিমি গুণন 1 কিমি। এবার আসবো আমরা হেক্টোমিতে, হেক্টোমিটার। তাহলে দেখো কিলোমিটারের ঠিক পরেরটাই হচ্ছে হেক্টোমিটার। তাহলে কত ঘর আসলাম? 1 ঘর। তাহলে প্রথমটাতে 1 বসাবো, আর যেহেতু পরের একটা ঘরে আসে এজন্য একটা শূন্য। তাহলে 1 কিমি থেকে হেক্টোমিতে আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তখন লিখতে হবে হেক্টোমিটার। হেক্টোমিটার। আবার 1 কিমি ঠিক একইভাবে আবার 10 গুণ করব,
হেক্টোমিটার। তাহলে দুটো 10 যখন গুণ করব তাহলে এককে 1 আর এখানে দুটো শূন্য নেব, পাশে লিখব হেক্টোমিটার। তাহলে আমরা পেলাম 1 বর্গ কিমি 1 বর্গ কিলোমিটার সমান সমান পেলাম 100। আচ্ছা, এখানে বর্গ কথাটা লিখতে হবে বর্গ। কেন লিখব? যেহেতু দুটো হেক্টো ছিল, আমরা একটা হেক্টোমিটারে প্রকাশ করছি, তাহলে বর্গ হেক্টোমিটার, 100 বর্গ হেক্টোমিটার। আর এখানে সাইডে কোথাও লিখে রাখবো যে 1 কিমি সমান সমান 10 হেক্টো। হেক্টোমি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ মিটার, মি ফর মিটার, হেক্টোমিটার, শর্ট ফর্ম হচ্ছে হেক্টোমি। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। ছক কাগজের 5 নং ছবির ক্ষেত্রফল প্রায়। 5 নং ছবি বলতে এখানে পেজ নম্বর 196-এ যে 5 নং ছবিটা আছে সেটার কথা বলছে। তাহলে এখানে কটা ঘর দেখো জুড়ে আছে এই বৃত্তটি? 1 2 3 4, পুরোপুরি 4 নয় কিন্তু, দেখো এই জায়গাগুলো কিন্তু এখনও এই জায়গাগুলো কিন্তু ভরা নেই, তাই না? এই জায়গাগুলো কিন্তু বৃত্ত কিন্তু এর মধ্যে রয়েছে। এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ। তাহলে প্রায় আমরা লিখতে পারি যে 4 নং ছবির ক্ষেত্রফল প্রায় 4 বর্গ সেমি। এবার সেটাকে আমরা বর্গ মিটারে প্রকাশ করব আর বর্গ মিলিমিটারে প্রকাশ করব। 5 নং ছবির ক্ষেত্রফল প্রায় 5 নং ছবির ক্ষেত্রফল প্রায় 4 বর্গ সেমি। এবার 4 বর্গ সেমিকে আমরা নিয়ে আসবো বর্গ মিটারে। সমান সমান 4 গুণন 1 করতে পারি, 4 4 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার। এবার বর্গ সেমির জায়গায় আমরা লিখতে পারি 4 গুণন বর্গ কথাটা না লিখে আমরা লিখব 1 সেমি সেন্টিমিটার ইন্টু, যেহেতু বর্গ মানে দুবার বোঝায়, তাহলে 1 সেন্টিমিটার ইন্টু আবার 1 সেন্টিমিটার। ওকে, দুবার আছে এই জন্য এখানে কিন্তু বর্গ সেন্টিমিটার। পরবর্তীতে সমান সমান 1 সেন্টিমিটার থেকে আমাদের আসতে হবে মিটারে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার। তাহলে দেখো সেন্টিমিটার থেকে মিটার অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাব, এই জন্য কী করতে হবে? ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে মিটার কত ঘর দেখো? সেন্টিমিটার 1, ডেকামিটার, তারপরে মিটার, অর্থাৎ 3 ঘর। তাইলে আমাকে 1-এর পর দুটো শূন্য, তাহলে এখানে লিখবো এভাবে 1 সেমি 1 সেন্টিমিটার থেকে যখন উপরের দিকে যাব তাহলে ভাগ বলতে এভাবে বোঝায়, উপরে একটা দাগ নেব, দাগ নিয়ে উপরে 1 বসাতে হবে, নিচে 1-এর পর দুটো শূন্য। কেন? সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে দেখো 3 ঘর টোটাল, 1 2 3, তাহলে একটা ঘরে একটা 1, বাকি দুটো ঘরে শূন্য। যেহেতু নিচের থেকে উপরের দিকে যাব এই জন্য ভাগ বোঝায়, এই জন্য একটা দাগ নিয়ে নিচে 100 এত মিটার। তাহলে এখানে আমরা 4 গুণন 1 সেমির জায়গায় বসাবো, 1 সেমির জায়গায় বসাবো 1/100, একক কি চলে আসবে? মিটার। আবার 1 সেমির জায়গায় 1/100 মিটার।
100 মিটার সমান সমান, এখানে কিন্তু প্রায় কথাটা আছে, প্রায় 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 প্রায়। তাহলে দেখো এই 4 একের সাথে গুণ করলে, একের সাথে গুণ করলে উপরে 4ই হবে, নিচে দুটো 100, তাহলে এককে 1, বাকি 4টা 0, এত মিটার। এবার যেহেতু আমরা গুণ করে দিচ্ছি, তাহলে মিটারে যখন প্রকাশ করব তখন কিন্তু বর্গ মিটার কথাটা লিখতে হবে। দুটো মিটার না লিখে আমরা একবারে বর্গ মিটার, তার মানে বর্গ কথার অর্থ হচ্ছে 2। তাহলে প্রায় 1 2 3 4টা 0, তাহলে 4 ঘর আগে দশমিক, কিন্তু উপরে তো একটাই ঘর আছে, উপরে একটাই ঘর 4, তাহলে বাকি আমার আরও 3টা ঘর দরকার, 3টা ঘর আমি 0 নেব। 1 2 মনে রাখবে সামনে নিতে হয় 3, এবার দশমিক দিয়ে আমরা 0 বসাতে পারি। তাহলে 0.004 বর্গ মিটার, প্রায় এত বর্গ মিটার। তাহলে আমরা এভাবে লিখব যে 4 বর্গ সেমি সমান সমান প্রায় কথাটা লিখতে হবে, তার সাথে প্রায় 4 বর্গ সেমি, প্রায় 4 বর্গ সেমি সেন্টিমিটার সমান সমান আমরা কী পেলাম, দেখো এটা 4 বর্গ সেন্টিমিটার ছিল, প্রায় 4 বর্গ সেন্টিমিটার সমান সমান পেলাম আমরা। আবার প্রায় কথাটা লিখতে হবে, কেন কি প্রায় দিয়ে অ্যান্সারটা আসছে, কেন কি বৃত্তটা যখন দেখলাম তখন কিন্তু পুরো ঘরগুলো সম্পূর্ণ পাইনি আমরা। তাহলে প্রায় হচ্ছে 0.000004 বর্গ মিটার। ওকে, এটাই আমাদের উত্তর। আবার প্রায় 4 বর্গ সেমিকে আমাদের নিয়ে আসতে হবে বর্গ মিলিমিটারে। তাহলে আবার লিখব, আবার প্রায় 4 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার সমান সমান, এবার বর্গ সেমিটাকে আমরা মিলিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে একই রকমভাবে 4 গুণন 1 অর্থাৎ 4কে 4 বর্গ সেমি, সেমি অর্থাৎ সেন্টিমিটার। তাহলে 4 গুণন বর্গ কথাটা সরিয়ে আমরা 1 সেমিতে নিয়ে আসবো, 1 সেন্টিমিটার গুণন আবার 1 সেন্টিমিটার। এখানে মনে রাখার বিষয়, বর্গ কথা যখন লিখব না তখন 1 সেমি কথাটা দুবার লিখতে হবে। এবার সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে আসব। তাহলে সেন্টিমিটার থেকে যখন মিলিমিটারে আসব, সেন্টিমিটার ঠিক পরেই হচ্ছে মিলিমিটার। তাহলে উপর থেকে নিচে দিকে নামছি, দেখো তীর চিহ্নটা তাই বোঝাচ্ছে, তখন কিন্তু গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, সেন্টিমিটার থেকে মিলিমিটার, অর্থাৎ 1 দিয়ে একটা 0। তাহলে আমরা এইভাবে লিখব এখানে যে 1 সেমি সেন্টিমিটারের শর্ট ফর্ম হচ্ছে 1 সেমি সমান সমান মিলিমিটারে আসবো। তাহলে সেন্টিমিটারের জন্য 1 নেব আর পরের এককটায় 0 বসাবো, তাহলে এত হবে মিলিমি, এত মিলিমি, মিলিমি অর্থাৎ মিলিমিটার। তাহলে যেখানে 1 সেমি আছে সেখানে আমরা বসাবো 10 মিলিমি। তাহলে 4 4ই থাকবে, 1 সেমির জায়গায় 1 সেন্টিমিটারের জায়গায় আমরা বসাবো 10 মিলিমি অর্থাৎ মিটার। আবার 1 সেমির জায়গায় বসাবো 10 মিলিমি, মিলিমিটার ইকুয়াল টু 4 আর 10 গুণ করলে কত হবে, দেখো 4 4 4 4,
এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য, 400 মিলিমিটার। আর যেহেতু দুটো মিলিমিটার ছিল, আর যেহেতু গুণ করছি, তাহলে আমি একটাই মিলিমিটার লিখব। তার আগে আমরা বর্গ কথাটা লিখে নেব, বর্গ মিলিমিটার, মিলিমিটার। ওকে, দুটো মিলিমিটার থাকলে আমরা বর্গ মিলিমিটার দিয়ে প্রকাশ করতে পারি। দুটোর জায়গায় একটা লিখব, তখন কিন্তু বর্গ কথাটা লিখতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা কী চেয়েছিল? প্রায় বর্গ মিলিমিটার। তাহলে প্রায় কথাটা কিন্তু এখানে এই যে প্রায় 4 বর্গ ডেসিমিল সমান সমান প্রায় এত বর্গ মিলিমিটার। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, প্রায় 4 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার সমান সমান প্রায় 400 বর্গ মিলিমিটার। এটা একটা উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা বাকি নিজে করি 7.1-এর কোশ্চেনগুলো করব। এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে তীর চিহ্নটা উপরের দিকে থাকলে পরে সেক্ষেত্রে নিচ থেকে উপরে যখন যাব তখন কিন্তু ভাগ করতে হবে। আবার তীর চিহ্নটা নিচের দিকে ইশারা করছে, তার মানে উপর থেকে যখন বড় একক থেকে ছোট এককের দিকে আসবো তখন গুণ করতে হবে। ছোট একক থেকে বড় এককের দিকে গেলে ভাগ করতে হবে।